ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরগুলোতে রাতের অন্ধকারে হানা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে ফিলিস্তিনিদের, ধ্বংস করা হচ্ছে বসতবাড়ি। গাজার যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দমন পীড়নের এই নীতি প্রশ্নবিদ্ধ করছে শান্তির প্রত্যাশাকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের রামাল্লা, নাবলুস, হেবরন এবং পূর্ব জেরুজালেম সহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে শিশু এবং পূর্বে আটক থাকা ব্যক্তিরাও রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১৪,৩০০ এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই অভিযান নতুন কিছু নয়। ২০২৩ সালের অক্টোবরের আগেও পশ্চিম তীরে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছিল। সাম্প্রতিক ইতিহাসে ২০২১ এবং ২০২২ সালেও ইসরায়েলি বাহিনীর একই ধরনের দমন পীড়ন লক্ষ্য করা গেছে। তবে হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীরেও আক্রমণের মাত্রা বেড়েছে, বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি কার্যকর করলেও পশ্চিম তীরে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে। মানবাধিকার লঙ্ঘন এবং নির্বিচারে গ্রেপ্তার বন্ধ না হলে শান্তির সম্ভাবনা আরও ক্ষীণ হবে। ফিলিস্তিনের জনগণের জন্য প্রতিটি নতুন দিন শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা বয়ে আনছে, যেখানে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্নই থেকে যাচ্ছে।